হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি মিজানুর। এই মুহূর্তে রয়েছি আমি কেরালায় ফোর্ট কোচির এক বিশাল আইল্যান্ডে। তো এখানকার কী কী আছে এই ফোর্ট কোচির আইল্যান্ডের সব কিছু তথ্য আপনাদেরকে দেব। আমি ঠিক সন্ধ্যাবেলা এসেছি, ইভিনিং টাইম। ভিডিওটি স্কিপ করবেন না কেউ, পুরো ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এটা বিশেষভাবে অনুরোধ। তো আমি রয়েছি সেই মেট্রো স্টেশন যাকে বলা হয় ফোর্ট কোচির মেট্রো স্টেশন। তো তার পাশাপাশি এই যে আমি বাইরে চলে আসলাম, তো তার বাইরের লুকটা দেখেন কত সুন্দর। মেট্রো স্টপ ফোর্ট কোচি। তো এখানকার যা পরিবেশ সব কিছুই ক্লিন, নেট ক্লিন পাবেন এই কেরালাতে আসলে আপনারা। তো অবশ্যই চেষ্টা করবেন ঘোরার। এই ভারতের ইন্ডিয়ার মধ্যে অনেক কিছুই আছে ঘোরার মতো। তো আপনাদেরকে সেই সমুদ্র সৈকতে নিয়ে যাব। আজকের ইভিনিং শর্ট আমি নিচ্ছি এখানকার কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য। তো বেশ ভালোই লাগছে ইভিনিংয়ে ঘুরতে। এর আগেও এসেছি, আপনারা হয়তো দেখেছেন আমার এই ব্লগ ভিডিওতে, এই চ্যানেলে। তো বেশ খুব সুন্দর একটা প্লেস ফোর্ট কোচি আইল্যান্ড, বিশাল বড় আইল্যান্ড। এখানে নানা ধরনের ট্যুরিস্ট আসে, এখানে বিদেশ থেকেও বহু মানুষ ঘোরার জন্য। প্রকৃতি এক সৌন্দর্য, কেরালার যা একটা সিস্টেম তৈরি করেছে এখানকার গভর্নমেন্ট সরকার, একদম পুরো ক্লিন। তো চলুন দেরি না করে যাওয়া যাক, এগিয়ে যাওয়া যাক সেই সমুদ্র দেখতে। তো পাশাপাশি অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন এই রাস্তার মধ্যে, ঠেলা লাগানো, আরও বহু দোকান। তো পুরনো জাহাজের জন্য এখানে এই যে দেখেন কিছুটা জিনিস, স্তম্ভ এখানে রয়েছে দেখার মতো। আমি অবশ্য এখানকার বোর্ডের নামটি পড়লাম না, দেখে মনে হচ্ছে বহু পুরাতন। এই যে দেখেন তার সব কিছু এখানে একদম সাজিয়ে রেখেছে তারা। তো বন্ধুরা, এই যে সেই রাস্তা ধরেই চলছি, পাশাপাশি আইসক্রিমের দোকান থেকে নানা ধরনের চুড়ি, ফিতা, হাবিজাবি, এটা ওটা অনেক কিছুই পেয়ে যাবেন। তো বন্ধুরা, সমুদ্রের যা ঢেউ এই ইভিনিং টাইমে দেখার একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, দেখার গুরুত্বপূর্ণ। ঢেউ শুধু উথল পাথাল করে পাহাড়ের মতো হয়ে উঁচু বেয়ে হয়ে আসছে, আবার ধাক্কা মেরে পড়ে যাচ্ছে। তো আমি খুব খুশি এখানে এসে। আপনারা আসবেন এই সমুদ্র সৈকতে ফোর্ট কোচি আইল্যান্ডে। দিনের বেলাও এসেছিলাম, তো আমি ভাবছি আজকে ফ্রি আছি, তো রাতের বেলাও একটু ঘুরে নিই এইসব জায়গা, আপনাদেরকেও দেখাবো এই ব্লগে। তো বন্ধুরা, এই যে সেই ঢেউ, বড় বড় ঢেউ, তার কাছাকাছি চলে আসছি আমি। তো যাই হোক, সব কিছুই বেশ ভালো। এই যে সামনেই আরেকটি দোকান দেখতে পাচ্ছি আমি। তো এইসব দোকানে আপনারা পেয়ে যাবেন কাপল্যান্ডি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাকে বলে বাদাম ভাজা এক কথায়। তো কেউ কেউ বাদাম এখান থেকে কিনেও খায়, ঘোরাঘুরি করে, টাইম পাস করে। কত সুন্দর সুন্দর গাছ রয়েছে সাইডে। তো ঢেউগুলো একদম হোয়াইট কালারের মতো ফেনা হয়ে আছে বন্ধুরা, খুব ভালো লাগছে, একদম আনন্দ, আমার খুব খুশি। তো যাই হোক, আরও এগিয়ে যেতে হবে এদিকে। আপনারা এই সাইডগুলো দেখে নিন একটু, কী কী আছে। পাশাপাশি বসার ব্যবস্থা রয়েছে স্টিলের, একদম সুন্দরভাবে বাউন্ডারিও করেছে। লাইটের ব্যবস্থা তো রয়েছে একদম সাজিয়ে, লাইন লাইন সারি সারি লাইট রয়েছে। এই যে দেখেন কত ট্যুরিস্ট এসছে ঘুরতে। অনেকজন এসে এখানে ফটোশ্যুট করে, ভিডিও তৈরি করে, ফেসবুকে আপলোড করে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, আরও কত কিছু। তো এখানকার যে সমুদ্রের জলটি খুব একটা পরিষ্কার না। কাছাকাছি অনেকগুলো ছোট ছোট নর্দমা নালীগুলো আছে, ক্যানেলগুলো এসে এখানে অ্যাড হয়েছে, তার জন্য জলগুলো একটু হালকা নোংরা টাইপের। আমাদের ওয়েস্ট বেঙ্গল দীঘার মতো না, দীঘার জলটি খুব সুন্দর, একটু পরিষ্কার। এখানকার জলটি একটু নোংরা টাইপের হালকা। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমরা তো জলে আর স্নান করছি না, শুধু দেখার জন্য এসেছি। তো এই যে দেখেন ঢেউ কীভাবে আছড়ে পড়ছে, তার আওয়াজ শুনলে আপনারা বলবে হ্যাঁ ঢেউ বটে। তো বন্ধুরা, এই যে দেখেন সেই ঢেউ কীভাবে আসছে, উথাল ফাথাল করছে, চলে আসছে ঢেউ, এই যে আছড়ে পড়ছে একদম।
কতই না সুন্দর। ওয়াও! তো বন্ধুরা, এখানে এসে খুব ভালোই লাগলো। ওকে ওকে।